সঙ্গীতকে আমরা বিনোদনের মাধ্যম বলি, কিন্তু লোকসঙ্গীত, লোকজ সংস্কৃতি শুধুই কি বিনোদনের মাধ্যম? একদমই নয়। লোকসঙ্গীত আমাদের সঙ্গীতের ভাণ্ডারের এমন এক রত্ন, যেটা শুধুমাত্রই বিনোদন হিসেবে আমরা ধরি না, এটাকে আমরা ধরি আমাদের আত্মার খোরাক তো বটেই, সেই সঙ্গে এক প্রচ্ছন্ন যাত্রাকে এটা প্রতিনিধিত্ব করে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ভেতরে এই বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে লোকসঙ্গীত হচ্ছে এমন এক জনরার সঙ্গীত, যেই সঙ্গীত মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে আজীবন। যতদিন আমরা বাঙালি থাকব, যতদিন আমরা বাংলাদেশি হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিনিধিত্ব করব। তাই তো বাঁশরীর এই আয়োজন, যেখানে শুধুমাত্রই লোকসঙ্গীত পরিবেশন করা হয়। প্রিয় দর্শক, অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। শ্রদ্ধেয় মোশতাক আহমেদ আমাদের আজকের পর্বের সঙ্গীত পরিচালক। চলুন শুরু করি প্রথম শিল্পীকে দিয়ে। বাঁশরীতে এবারে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি লোকসঙ্গীত শিল্পী পঞ্চানন রায়কে। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? জি, ভালো আছি। কেমন কাটছে গান নিয়ে দিনকাল, বলুন? খুব ভালো। যখন এই যে এত বড় আসরে আসি তখন আরো ভালো লাগে। তাহলে নিশ্চয়ই আমাদের এই যে ভালো লাগাটা আপনি বহিঃপ্রকাশ করছেন, এটা গানের মধ্য দিয়ে আরো বহুগুণ বেড়ে যাবে, তেমনটা প্রত্যাশা করছি। যে গানটা আপনি করবেন সেই গান সম্পর্কে আমাদের যদি একটুখানি জানান। কোন গান, কেন করছেন, সেই গানটা যখন আপনি করেন কি ভাবেন, কি মনে হয়, নিজের মধ্যে উপলব্ধিটা কি আসে? আচ্ছা, আমি যে গানটি করব, ও কি প্রতিধন প্রাণ বাঁচে না যৌবন জ্বালায় মরি, গানটি প্রথম গেয়েছেন ভাওয়াইয়ের সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ। এটার সাথে একটু মধুর স্মৃতি জড়িয়েছে। তার সুপুত্র লেখক, গবেষক, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী সাহেব আমাকে প্রোগ্রামে ডেকেছেন। যখন বেশ কয়েকটা গান করেছি, এই গান গেয়ে যখন নামছি তখন আমাকে জড়ায় ধরেছেন। উনি বললেন যে আব্বা বেঁচে থাকলে এইভাবে বুকে জড়িয়ে ধরে তোমাকে আদর করতেন, তুমি উত্তরবঙ্গ থেকে এসেছো। বাহ, ভীষণ দারুণ সুন্দর একটা স্মৃতি, সত্যি মনে রাখবার মতো। তা আমরা সেরকমই মুগ্ধ হতে চাই আপনার গান শুনে। চলুন পরিবেশনায় চলে যাই। ঠিক আছে, গান শুনি। প্রতিধন প্রাণ বাঁচে না জৈবন জ্বালায় মরি, পেতে নাই রে কই তোর, কি করে তার খোপে যে নারীর স্বামী নাই রে, কি করে তার রূপে রে
বাঁচে না জৈবন জ্বালায় মরি ওকে প্রতিধর প্রাণ বাঁচে না জৈবন জ্বালায় মরি ওকে প্রতিধর প্রাণ বাঁচে না জৈবন জ্বালায় মরি। বাঁশরী অনুষ্ঠানে এবারে লোকগান করবেন আমাদের অতিথি শিল্পী মিতুয়া হেমা। চলুন কথা বলি তার সঙ্গে, শুনি তার গান। হেমা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। একটা বিষয় খুব ভালো লাগে, তুমি ভীষণ ভার্সাটাইল, সব ধরনের গান করতে পছন্দ করো। কিন্তু বাঁশরী অনুষ্ঠান শুধুমাত্রই লোকগানের অনুষ্ঠান। আজকে কার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, কার প্রতি ভালোবাসা থেকে কার গান গাইবে? এখন আমি যে গানটি গাইবো, গানটি কথা, সুর এবং গেয়েছেন পাগল হাসান, আচ্ছা, আমাদের সিলেটের পাগল হাসান। সিলেটের। তুমিও চেনো, একসাথে আমরা কাজ হ্যাঁ, করেছি। আমিও কাজ করেছি। খুবই মর্মান্তিক একটা বিষয় যে যখন সকালে উঠে দেখলাম যে সে রোড অ্যাক্সিডেন্টে আমরা তাকে হারিয়েছি, তখন থেকে এই গানটা আমাকে আরো বেশি ধরে বসেছে। তো পাগল হাসানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আজকে একটু তার চেষ্টা একটা করব গান। তার একটি গান গাওয়া। তার নিজের অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু এই অল্পকাল সময়ের মধ্যেই যে কয়েকটি গান লিখেছেন, শুরু করেছেন এবং নিজে গেয়ে গেছেন, সেই গানগুলো এত মানুষের জনপ্রিয়তা পেয়েছে। গানগুলো যে বলবো? তার ভিতরে ও যখন গাইতো, ও ওর মতো করে একটা মিশ্রণ দিয়ে গাইতো। এটা হচ্ছে আমাদেরকে টাচ করার বিষয় এবং আসলে। কণ্ঠটার মধ্যেও সেই সিলেটি একেবারে মাটির ঢংটা চলে আসতো। তো হ্যাঁ, ভীষণ ওর করে অ্যাকসেন্টের ওনাকে সাথে ওর আকৃষ্ট একটা করতো। ফোক যে মেলোডি ম্যাটারটা ছিল, ওটা ডিফারেন্ট ছিল ওর ভয়েসটা। সত্যি তাই। তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, মনে করি। দুঃখ পাওয়ার ছাড়া তো আসলে কিছুই করবার নেই, যেহেতু আমাদের মাঝে নেই। অনেক দ্রুতই তাকে হারিয়ে ফেললাম। যাই হোক, তাকে স্মরণ করে তার পছন্দের এবং তারই একটি গান আমরা তোমার কাছ থেকে শুনি। আমি জানি আমার দর্শকরা নিশ্চয়ই পছন্দ করবে তার গান। চলো। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু,
সনৎ কুমার বিশ্বাস আমাদের এবারের অতিথি শিল্পী। তার কণ্ঠে গান শুনবো, তার কাছে শুনবো লোকগীতি নিয়ে কিছু কথা। চলেন একটা লোকজঙ্কের গান শুনি আপনার কাছ থেকে। কোন গান শোনাবেন? আমি শোনাবো কবিয়াল বিজয় সরকারের গাওয়া গান, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আহা, আধ্যাত্মিক গান। চলুন আধ্যাত্মিক। শুনি। আমি জানিতে চাই দয়াল তোমার এই আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, তোমায় কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করেছে আহ্বান। কেউ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাথিয়া। গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে মুখস্থ গান, মুখ বোলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নামকরণ কে করিল বসে ভাবি যাই। তুমি নামি কি অনামি হেসায়, নামি কি অনামি হেসায়, আমরা তার বুঝিবা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র পায়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল, আবার কারো কিছু নয়। দয়াল তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয়, কে জানে তা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। আমার মন বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের মাঝে, কাজে পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই, বুকে জানাই মুখে তাই কই। কাটা কান চুলে ঢাকি, আমি কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, তোমায় কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পীর নাম ফারুক ভুঁইয়া। তার কাছে শুনবো একটি লোকগীতি। চলুন তার আগে তার সঙ্গে একটু গল্প করা যাক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? নীলফামারী। শুধু নীলফামারী, সেই উত্তরবঙ্গের জেলা। ওখানকার মানুষ তো লোকগান অনেক পছন্দ করে, বিশেষ করে ভাটিয়ালি ভাওয়াইয়া। ভাওয়াইয়ার দেশ, গিটার রংপুর। আচ্ছা, নীলফামারীতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করেন কখনো? বিভিন্ন জায়গায় আমি নীলফামারীকে নিয়ে একটা গান করছি, ওইটাতে সব দেখাইছি আমি।
সব বুঝতে পারছে নীলফামারী মানুষ, বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানসিকিলা তোমাক দেওয়া নিমন্ত্রণ, নীলফামারীতে একবার বেড়ে যান, আহা, আলু বাইগন তরকারি শীতল পুরি ভর্তা করে আইসেন সবাই একবার খেয়ে যান। এই আঞ্চলিক ভাষা এটা আমার বিখ্যাত গান, গোটা বাংলাদেশ গোটা ওয়ার্ল্ডে গেছে এই গানটা। বাহ, খুব সুন্দর। কিন্তু আজকে আমাদেরকে কোন গান শোনাচ্ছে? আজকে আমার গুরুর গান ফিরোজ শাহী। আপনারা জানেন যে 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা। গানটা গাওয়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে 1995 সালে ঢাকা শিল্পকলা একাডেমিতে। তার একটা বিখ্যাত গান বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। এই গানটি আজকে পরিবেশন করব। চলছেন। আরে কারো কাছে আছে টাকা, ফার্স্ট ক্লাসে যায় চলি, আবার কারো কাছে নাই রে টাকা, স্টেশনে রয় পড়ি, আরে স্টেশনে রয় পড়ি। আগে চলে ওলি আল্লাহ, আরে আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি। কারো কাছে আছে টাকা, ফার্স্ট ক্লাসে যায় চলি, কারো কাছে নাই রে টাকা, স্টেশনে রয় পড়ি, আরে স্টেশনে রয় পড়ি। আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, আরে পিছে বাঁধে মালগাড়ি, লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি। তারে পাইতে যদি চাও ভালো গুরুর কাছে যাও, তারে পাইতে যদি চাও ভালো পীরের কাছে যাও, তারে পাইতে যদি চাও ভালো গুরুর কাছে যাও, পাবে তুমি আসল ঠিকানা, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি। মানুষ ধরা কল বসাইছে, আমার বাবা ভান্ডারি সময়তে তাড়াতাড়ি না করিলে দরকার নাই, মানুষ ধরা কল বসাইছে, আমার বাবা ভান্ডারি সময়তে তাড়াতাড়ি না করিলে দরকার নাই, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি। কারো কাছে আছে টাকা, ফার্স্ট ক্লাসে যায় চলি, কারো কাছে নাই রে টাকা, স্টেশনে রয় পড়ি, আরে স্টেশনে রয় পড়ি। আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, আরে পিছে বাঁধে মালগাড়ি, লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাঞ্ছারা চলে না রেলগাড়ি। প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরেই লোকগান শুনছিলেন বাঁশরী অনুষ্ঠানে আমাদের নতুন নতুন শিল্পীদের কাছ থেকে। এবারে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাদিরা আক্তার নূপুর। তার গান শুনতে শুনতে আজকের বাঁশরী শেষ করতে চাই আমি তাসনুভা মোহনা। আগামী পর্বে দেখা হবে, কথা হবে লোকগান, লোকজ সংস্কৃতি নিয়ে, এবং সেই সঙ্গে গানের ব্যাপারে তো অনেক অনেক তথ্য থাকছেই। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় জানাচ্ছি, তবে শিল্পীর সঙ্গে কথা বলে গান শুনতে শুনতেই বিদায়। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে যে গানটি আমাদেরকে শোনাবেন সেটা কোন গান? আমাদের খুব প্রচলিত একটি লোকগান শোনাবো, যেটার কথা লিখেছেন ঈশান মজুমদার এবং সুরটা প্রচলিত আর কি। চলেন শুনি।